নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কিয়ামতের প্রাথমিক নিদর্শনাবলীগুলোর মধ্য থেকে অন্যতম একটি। প্রখ্যাত সাহাবী হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় عن عوف بن مالك رضي الله تعالى عنه آتيت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবুকের যুদ্ধ চলাকালে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া ফি কুব্বাতি মিন আদামিন। তিনি তখন পশমের তৈয়ারি একটি তাঁবুর নিচে বসা ছিলেন। ফাকালা উহদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ। আমাকে দেখে বলতে লাগলেন, 6টি বিষয় আঙ্গুল দিয়ে গুনে রাখো, কিয়ামতের নিদর্শন শুরু। 1 নাম্বার মাউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে মুসলমানদের অন্তরে সবথেকে বড় ধাক্কা লাগে এবং মুসলমান অত্যন্ত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। কিয়ামতের চিরন্তন নিদর্শন হয়ে লাখো সাহাবাকে সুখ সাগরে ভাসিয়ে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে ওহী আগমনের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায়। নানা ফিতনা মুসলমানদের মধ্যে গ্রাস করতে থাকে। আরবের লোকেরা ইসলাম ছেড়ে পৌত্তলিকায় ফিরে চলে যান। আল্লাহর অপর রহমতে সকল ফিতনা ও বাধার প্রাচীর ভেঙে মুসলমানগণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হন। 2 নাম্বার অথবা বাইতুল মুকদ্দিসের বিজয়। এটাও সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই বাইতুল মুকদ্দিসকে ফাতাহ করেছিলেন। 3 নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। সাগ বেদি সদৃশ এক মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি হয়ে যায়। 4 নাম্বার সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতা। 4 নাম্বার ধন সম্পদ বৃদ্ধি, এমনকি 100 টাকা দিতে চাইলেও প্রস্তাবিত ব্যক্তি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠবে। বর্তমান সময়ে যদি আমরা দেখি, তাহলে আপনি সাধারণ একজন মানুষকেও যদি কোনো একটা কিছু করতে বলে 100 টাকা যদি দেন, তার মন উঠবে না। বর্তমান সময়ে একটি বাচ্চাকে আপনি যদি 100 টাকা দেন, আপনি মানাতে পারেন, এমন পরিস্থিতি আসছে। তবে 100-200 টাকার কোনো মূল্য সমাজে নাইকিয়া হয়ে গিয়েছে। মানুষ শুধুমাত্র লাখ আর কোটি কোটি টাকার হিসাব করে বর্তমান সময়ে, আর লাখ লাখ টাকার স্বপ্ন দেখতে থাকে, লাখ লাখ কোটি টাকার চিন্তা ভাবনা করতে থাকে। সুতরাং এই জন্যই 100-200 টাকা দিয়ে আজ এই সময়ে আর কোনো মানুষকে আপনি কোনো ধরনের প্রস্তাব দিয়ে 100-200 টাকায় কোনো কিছু করতে পারবেন না। হাদিসের ভাষায় এইটাই বোঝাইছে। 5 নাম্বার সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। তো সুতরাং এই 5 নাম্বারটাও যদি আমরা চিন্তা ভাবনা করি, বর্তমান সময়ে আরব আমিরাতের মধ্যে অথবা আরব বিশ্বের মধ্যে যে ধরনের পশ্চিমা বিশ্বের ফিতনা আর ফাসাদ চলতেছে, সমস্ত ঘরের মধ্যে আপনি যদি বর্তমান সময়ে আরব কাউন্ট্রিতে যান, তাহলে আপনি দেখতে পারবেন পশ্চিমা বিশ্বের যে চিন্তাধারা অথবা ধারণা, ঠিক আরব বিশ্বতেও একই চিন্তাধারা অথবা ধারণা। তার মানে পশ্চিমা বিশ্ব যেরকম কাপড়বিহীন, তাদের মেয়েরা পুরুষরা কাপড়বিহীন থাকতে চায়, ঠিক আরব কাউন্ট্রি গুলোতেও সমস্ত ঘরে ঘরে মেয়ে এবং ছেলেরা এশ আর আরামের মতো জীবনযাপন করে। আর তাদের পশ্চিমা বিশ্বের ছেলে মেয়েদের চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে, তাদের পশ্চিমা বিশ্বের ছেলে মেয়েদের চাল ও চলন আর এদের চাল চলনের মতো বর্তমান সময়ে কোনো ধরনের পার্থক্য নাই। তো হাদিসের ভাষায় এইটাই বোঝানো হয়েছে। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। তোমাদের এবং রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। রোমান বলতে বর্তমান সময়ে খ্রিস্টান জাতিকে বলা হয়, অথবা খ্রিস্টানদের সাথে একটি শান্তি চুক্তি হবে। ফায়াকদিরুনা ফায়াতুনাকুম তাহতা তামানিনা। অথবা রোমকরা শান্তি চুক্তি ভঙ্গ করে 80টি দলে তারা বিভক্ত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। গাবাতুন তাহতা কুল্লি গাবাতিন 12 আলফান। প্রতিটি ঝান্ডার অধীনে তাদের 12,000 করে ফৌজ
থাকবে আর তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হাদিসটির মধ্যে এতটুকু বোঝা গেল যে এই সবগুলোই পৃথিবীর জমিনে ঘটে গিয়েছে। এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার, বাইতুল মুকদ্দিস জেরুজালিম বিজয় হয়েছে। তৃতীয় নাম্বার, একটি মহামারীর কথা বলা হয়েছে যে মৌতান, যে মৌতানটা ছাগ বেদির মতো হবে, যেরকম ছাগল ভেড়া, ছাগলের বেমার লাগলে আর বাঁচানো সম্ভব না, সব মরে সাপ হয়, এইরকম। তো এইরকম মহামারী আরব বিশ্বের মধ্যে কয়েকবারই আসছিল অথবা মুসলমানরা মারা গিয়েছে। 4 নাম্বার যেটা বলা হয়েছে ধন সম্পদ বৃদ্ধি, এইটা ধন সম্পদ এখন বর্তমান যদি আপনি দেখুন, ধন সম্পদ মানুষের মধ্যে প্রায়, গরিব মানুষ আপনি তালাশ করে পাওয়া খুব মুশকিল। তো সুতরাং ধন সম্পদের বৃদ্ধি, যে কোনো একজন মানুষকে আপনি 100-200 টাকার কথা যদি বলেন আর কিছু করার কথা বললে, তাদের কাছে এই 100-200 টাকার কোনো মূল্য নাই, আপনার কাজ হবে না। তার মানে যদি আপনি কাউকে 100 টাকা দিয়ে কোনো কাজ করাতে চান, ওই 100 টাকা দেওয়ার খাতিরে সে আপনার উপরে রেগে উঠবে আর লাখ লাখ টাকার হিসাব তারা করতে থাকবে। তো সুতরাং এইটা বর্তমান সময়ে হয়েছে। কোনো একটা কাজ আপনি 100-200 টাকা দিয়ে বর্তমান সময়ে আর করতে পারবেন না। 5 নাম্বার যেটা, এইটা হইল যে আরবের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা। বর্তমান আমরা যদি দেখি, আরবের শাসকরা যে ধরনের আইন এবং কানুন নিয়ে আসতেছে, তো সুতরাং এই আইন এবং কানুনে ইসলামের মধ্যে আঘাত করছে, অথবা আরব কাউন্টারি গুলো মেয়ে এবং ছেলে সবাইকে সব ধরনের কাজ করার ফ্রিডম তারা দিয়ে দিচ্ছে। সুতরাং এটাতেও জানা যায় যে আরবের প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকে পড়েছে। 6 নাম্বার যেটা বলা হয়েছে এটা হলো মুসলমানদের আর রোমানদের মধ্যে অথবা খ্রিস্টানদের মধ্যে শান্তি চুক্তি হবে। এটা কয়েকবার হয়েছে, আবার শান্তি চুক্তি ভঙ্গও হয়েছে। তো এইভাবে ভঙ্গ হইতে হইতে একটা সময় তারা 80টা দলে বিভক্ত হবে আর তারা এই চুক্তিগুলো ভঙ্গ করবে, মুসলমানের সাথে চুক্তিগুলো তারা বাতিল করবে। করে এই 80টা গ্রুপে এক একটা গ্রুপের ঝান্ডার নিচে 12,000 করে ফৌজ দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা যুদ্ধ করতে আসবে। এইটা উসমানিয়া খিলাফতের সময় যদি আমরা একটু চিন্তা চর্চা করি, বিভিন্ন ধরনের উসমানিয়া খিলাফতের মধ্যে বিভিন্ন ধরনের ঝান্ডা বাহিরা এসে উসমানীয় খিলাফত অথবা মুসলিম বিশ্বের মধ্যে তারা হামলা করেছিল আর সমস্ত ধরনের শান্তি চুক্তিগুলো ভেঙে দিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। এতটুকু করতে পারছে যে উসমানিয়া খিলাফতকে ধ্বংস করে মুসলমানদেরকে টুকরো টুকরো করে বিভক্ত করতে পেরেছে, কিন্তু মুসলমানের দেশগুলো তারা জয় করতে পারে নাই। তো সুতরাং জানা গেল যে এই ছয়টার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ঘোষণা করছে, এই ছয়টাই মুকাম্মল হয়েছে, পুরাপুরি হয়ে গিয়েছে। তো এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কিয়ামতের আলামত হিসাবে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি